গিন্নি, ও গিন্নি, ডাকছো কেন? এমন ভাবে ডাকছো যেন কি না কি হয়ে গেছে। হ্যাঁ গো, সাধে কি আর ডেকেছি নাকি? তোমাকে তো আমি রসগোল্লা খেতে ডেকেছি। এই দেখো, আমি তোমার জন্য রসগোল্লা বানিয়েছি। খেয়ে দেখো তো ভালো হয়েছে কিনা। হ্যাঁ, রসগোল্লা? আহা, দেখেই তো আমার জিভে একদম জল চলে এলো। এ আর খাবো কি? দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। দাও দাও, তাড়াতাড়ি দাও। মিসকে গপ গপ করে সবগুলো রসগোল্লা খেয়ে ফেলে আর শান্তি ঠেকুর তোলে। আহা গিন্নি, দারুণ হয়েছে, দারুণ। সত্যি তোমার হাতের প্রশংসা না করে আমি আর পারি না। এত সুন্দর রসগোল্লা কেউ বানায় নাকি? আমার তো আজকে আর অন্য কিছু খেতেই হবে না। হয়েছে, তোমাকে আর প্রশংসা করতে হবে না, বুঝেছো? আমি জানি আমি অতটাও ভালো রসগোল্লা বানাতে পারি না। এবার খাবার খেতে দিচ্ছি, খাবার খেয়ে কাজে চলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর মিসকে খাবার খেয়ে কাজে চলে যায় আর শিয়ালিনীও এদিকে বাড়ির সমস্ত কাজ শেষ করে। উফ বাবা, অনেকগুলো কাজ করলাম। সারাদিন রোদে পুড়ে কাজ করে আমার স্কিন একদম নষ্ট হয়ে যাচ্ছে। যাই বাবা, একটু স্কিন কেয়ার করে আসি। চেহারা খারাপ হয়ে গেলে তো আবার মিসকে আমাকে চিনবেই না কদিন পর। এরপর শেফালি শিয়ালিনী রূপচর্চা করতে থাকে। এভাবেই আরো কয়েক ঘন্টা কেটে যায়। এদিকে মিসকে মন খারাপ করে কাজ থেকে চলে আসে। এই কি মিসকে, তুমি এমন মন খারাপ করে ফিরলে কেন? এমনিতেই তো কাজ শেষে বাড়ি ফেরার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসো, তাহলে আজ এমনি ফিরলে যে। হ্যাঁ, কিন্তু এখন আর খাবারটাও নিয়ে আসতে পারবো না গিন্নি। সব শেষ হয়ে গেল আমাদের। মানে কি হয়েছে বলো তো আমাকে। গিন্নি, আমার কাজটা চলে গেছে। কর্তামশাই বলেছে কাল থেকে যেন আমি আর তাদের কাজে না যাই। তারা নাকি অন্য কাউকে কাজে নিবে। কেন কেন, তোমাকে কাজ থেকে বাদ দিল কেন? তুমি তো কিছু করনি। কর্তামশাইয়ের ভাগ্নে আমার জায়গায় কাজ করবে কালকে থেকে। বুঝেছি। তবে তুমি কোনো চিন্তা করো না, তোমার এই গিন্নি থাকতে নো টেনশন। আমি শুধু একটা ব্যবস্থা করে দিবই দিব তোমাকে, এই তোমাকে বলে দিলাম। এখন কোনো চিন্তা করো না তো। শেফালির কথায় মিসকে আর কোনো চিন্তা করে না। মিসকে জানে শেফালি ভীষণ বুদ্ধিমতী। শেফালি কোনো না কোনো একটা ব্যবস্থা করেই ছাড়বে। কি গো গিন্নি, তুমি কিছু ভেবে পেলে? আচ্ছা মিসকে, আমি যে তোমায় রসগোল্লা বানিয়ে দিলাম সেই দিন, তোমার কি সত্যি ভালো লেগেছিল? সে আর কি বলবো গিন্নি, একদম অমৃত। আমার কাছে তো দোকানে বানানো মিষ্টির থেকে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, তা তো বুঝতেই পেরেছি। তাহলে আর কোনো চিন্তা নেই। শোনো মিসকে, এখন থেকে আমি তোমাকে রসগোল্লা বানিয়ে দিব আর তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। তাই নাকি গিন্নি? কিন্তু তাহলে তো আমাকে একটা দোকান দিতে হবে। হ্যাঁ, আজকে তুমি বাজারে একটা দোকান নিয়ে নাও, কাল থেকে আমরা রসগোল্লা বিক্রি করব। গিন্নির কথায় মিসকে আর দেরি করে না। মিসকে বাজারে একটা দোকান নিয়ে নেয়। আর পরদিন শেফালি রসগোল্লা বানিয়ে দিলে মিসকে তা নিয়ে বাজারে চলে যায়। কি গো মিসকে দাদা, রসগোল্লার দোকান দিলে বুঝি? তো জানো কি, আমি এখানে কতদিন থেকে রসগোল্লা বিক্রি করছি, তুমি আবার উড়ে এসে জুড়ে বসলে। তোমার থেকে কে রসগোল্লা কিনে খাবে শুনি? সে দেখা যাবে বল্টু দাদা। এতদিন তুমি একাই বিক্রি করেছো, এখন আমিও করব। সুস্বাদু হলে সবাই কিনে খাবে। হয়েছে হয়েছে, থাক। এরপর বাজারে কেউ মিসকে থেকে রসগোল্লা কিনে খায় না, সবাই বল্টুর থেকেই রসগোল্লা কিনে খেতে থাকে। এদিকে বল্টু অনেক হাসতে থাকে আর মিসকে হতাশ মনে বাড়িতে ফিরে আসে। মিসকে, তুমি এত চিন্তা করছো কেন বলো তো আমাকে। শোনো, তুমি তো নতুন দোকান দিয়েছো, তাই হয়তো কেউ ভরসা পাচ্ছে না। শোনো, কাল তুমি ফ্রিতে সবাইকে রসগোল্লা খাওয়াবে, তাহলে দেখবে সবার সুস্বাদু লাগলে আবার তোমার কাছ থেকে কিনে খাবে। শেফালির কথায় পরদিন মিসকে সবাইকে ফ্রিতে রসগোল্লা খাওয়াতে থাকে। বাহ বাহ মিসকে দাদা, তোমার দোকানের রসগোল্লা তো অনেক সুস্বাদু। আমার তো এই রসগোল্লা খেয়ে মনে হচ্ছে এতদিনে যা খেয়েছি তা কিছুই না। সত্যি এতদিনে বাজারে একটা ভালো মানের রসগোল্লার দোকান হলো। এভাবেই সবাই মিসকের দোকানের প্রশংসা করতে থাকে। এই রে, ঘটনা তো একেবারে ঘুরে গেল দেখছি। বল্টুর ভাবনা যেন ঠিক হয়ে যায়। সত্যি সত্যি সবাই মিসকের দোকান থেকে রসগোল্লা কিনে খেতে থাকে আর প্রশংসা করতে থাকে। বল্টুর দোকান থেকে কেউ রসগোল্লা কিনে খেতে চাইতো না। গিন্নি,
এভাবেই বসে রূপচর্চা করতে থাকো, ওদিকে আমার সর্বনাশ হয়ে গেল। সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে নাকি? কি হলো, কথা বলছো না কেন? উফ বল্টু, দেখছো এই যে মুখে ফেস মাস্ক লাগিয়ে আছি, তার ওপর কথা বলেই যাচ্ছ। তোমার জন্য কি আমি শান্তিতে কিছু করতেও পাবো না নাকি? হ্যাঁ, তুমি তো সারাক্ষণে রূপচর্চা ছাড়া আর কিচ্ছুই পারো না। শোনো, জীবনে যে সময়টাই রূপচর্চায় দিয়েছো তা যদি মিষ্টি বানানোই দিতে, তাহলে ওই মিসকে আমার থেকে দিন দিনে ধনী হতো না, আবার ব্যবসায় লসও হতো না। তোমার থেকে মিসকের বউ অনেক ভালো। তাহলে মিচকের বউকেই বিয়ে করতে আমাকে এইসব বলতে কেন এসেছো বাপু? যাও তো যাও। আর শোনো, বাজারে একটা নতুন ফেস প্যাক এসেছে, কালকে অবশ্যই আমার জন্য নিয়ে আসবে ওটি। হ্যাঁ, টাকা না থাকলে কি দিয়ে নিয়ে আসবো শুনি? তোমায় দুদিন পরে বোঝাবো মজা। বল্টু তার বউকে এভাবে বললেও তার বউ শিউলি শিয়ালিনী কিছুতেই কথা শুনে না। সে তার মতো রূপচর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে দিন দিন বল্টুর ব্যবসার আরো অবনতি ঘটতে থাকে। গিন্নি গো গিন্নি, এই দেখো, আমি তোমার জন্য একটা গলার হার বানিয়ে নিয়ে এসেছি। দেখো তো তোমার পছন্দ হয় নাকি? ওমা, কি সুন্দর গলার হার! মিসকে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু তুমি আমার জন্য এত টাকা খরচ করতে গেলে কেন বলো তো? গিন্নি, তোমার জন্যই তো আমার এত সাফল্য। তুমি রসগোল্লা বানিয়ে না দিলে তো আমি কিছুতেই বিক্রি করতে পারতাম না। তাই আমার তরফ থেকে তোমাকে এই ছোট্ট উপহার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। শেফালি এভাবে ধন্যবাদ দিতে থাকে। এভাবেই আরো দিন কাটছিল। গিন্নি, তোমাকে যে বলেছিলাম রসগোল্লা বানাতে, তুমি এখনো রসগোল্লা বানাওনি কেন? আজ আমি কি নিয়ে বাজারে যাব শুনি? আহ মরণ, চোখের কি মাথা খেয়েছো নাকি বলো তো? দেখছোই যে আমি সকালে একটা ক্রিম দিয়েছি মুখে, এখন যদি রসগোল্লা বানাতে উনুনের কাছে যাই তাহলে আমার ক্রিমটা একদম নষ্ট হয়ে যাবে। আর হয়েছে তোমার স্ক্রিন। তোমার এত কথা শুনতে আমার বিরক্ত লাগে, ইচ্ছে করছে মুখ পুড়িয়ে দেই। সারা জন্মের মতো তোমার সাজগোজ একেবারে বন্ধ হবে। জানোই তো আমি তোমাকে কাজ করে দিতে পারবো না, তাহলে বলতে আসো কেন শুনি? ঢের হয়েছে বলা। বল্টু রাগ করে আগের বাসি রসগোল্লা নিয়ে বাজারে যায়। এই রসগোল্লা নিয়ে যাও নিয়ে যাও, একদম সুস্বাদু, একবার খেলে বারবার খেতে চাইবে। ও বানর দাদা, রসগোল্লা খাবে নাকি? নিয়ে যাও নিয়ে যাও। না না দাদা, আমি তোমার দোকানের রসগোল্লা খাবো না। তোমার দোকানের রসগোল্লা তো অনেক শক্ত আর সস্তা, আবার তুমি বাসি রসগোল্লাও বিক্রি করো। তোমার দোকানের রসগোল্লা আমি কিছুতেই খাবো না। এরপর বানর চলে যায়। এই 2 দিনে একটা নতুন ময়রা পেয়ে আমাকে ভুলে গেছিস তাই না? দাঁড়া, বাধ্য হয়ে আমার কাছে আসতে হবে তোদের। এরপর বল্টু মিসকেকে শায়েস্তা করার জন্য নতুন বুদ্ধি বের করতে থাকে। কি করা যায় তা ভাবতে থাকে। আর বল্টুর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। গিন্নি শোনো, আমাকে তো কোনো কাজে সাহায্য করতে পারো না, তবে আজ একটা উপকার করে দাও দেখিনি। তোমার কি উপকার করতে হবে বলো তো আমায়? শোনো, আমায় অনেকগুলো নুড়ি পাথর আর একটা বাটুল বানিয়ে দিবে কেমন, আজকের মধ্যেই। হ্যাঁ গো, তুমি আবার আমার মাথা ফাটানোর চেষ্টা করছো নাকি? আরে না না, যেটা বলছি সেটাই করো। এরপর শিউলি বল্টুর কথা মতো কিছু নুড়ি পাথর আর একটা বাটুল এনে দেয়। গিন্নি, আমি গেলাম গো বাজারে। ওই তো বেটা মিসকে যাচ্ছি, আমি বরং আমার কাজটা এক্ষুনি সেরে ফেলি। বল্টু দূর থেকে বাটুল বাড়ে আর মিসকে রসগোল্লার হাড়ি ভেঙে সবগুলো রসগোল্লা মাটিতে পড়ে যায়। হায় হায় রে, সবগুলো রসগোল্লা যে মাটিতে পড়ে নোংরা হয়ে গেল। কি হবে এখন? হায় হায়, আমার একেবারে সর্বনাশ হয়ে গেল। এখন এই ময়লা রসগোল্লা তো কেউ কিনতে চাইবে না। মিসকে ভাঙ্গা হাড়িতে করেই রসগোল্লা বাজারে নিয়ে যায়, কিন্তু রসগোল্লা ময়লা দেখে কেউ নিতে চায় না। সবাই বাধ্য হয়ে বল্টুর দোকান থেকে রসগোল্লা কিনে নেয়। এই তো আমার বুদ্ধি একদম কাজে দিয়েছে। আজ কতদিন পর আমি রসগোল্লা বিক্রি করলাম। এরপর থেকে প্রতিদিন বল্টু মিসকের মাটির হাড়িতে বাটুল ছুঁড়ে মারে আর হাড়ি ভেঙে দেয়। আর মিসকে ময়লা রসগোল্লা বিক্রি করতে পারে না। শোনো গো শোনো, তুমি এত উত্তেজিত হও না, আমি কিছু একটা ভাবছি। তুমি বরং মাথায় ঠান্ডা পানি ঢেলে নাও। শোনো, কেউ ইচ্ছে করেই তোমার হাড়ি ভেঙে দিচ্ছে। আর শোনো, তোমার একমাত্র প্রতিদ্বন্দ্বী তো ওই বল্টু। হ্যাঁ হ্যাঁ, তা তুমি মন্দ বলনি। ওই বল্টুতে এতদিন কোনো রসগোল্লা বিক্রি হচ্ছিল না। শোনো, কাল থেকেই তুমি আর মাটির হাড়িতে করে রসগোল্লা নিয়ে যাবে নে, তুমি অন্য হাড়িতে করে নিয়ে যাবে। এরপর মিসকে পরদিন যখন রসগোল্লা নিয়ে যাচ্ছিল, তখন শেফালি চুপি চুপি যেতে থাকে। এই তো মিসকে যাচ্ছে,
তাড়াতাড়ি কাজটা সেরে নেই। এরপর বল্টু যেই না বাটুল মারতে যাবে অমনি শেফালি খপ করে ধরে ফেলে। ওরে বেটা বল্টু, আমি তাহলে ঠিক ধরেছিলাম। তবে রে, ওরে বাবা রে বৌদি, বৌদি আমাকে ছেড়ে দাও। আমি আমার বাপের জন্য এমন ভুল আর করবো না, ক্ষমা করে দাও। যে জাটার ডাং দিয়েছো আমার শিক্ষে হয়ে গেছে। বল্টু সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে বল্টু আর কখনো এমন অন্যায় কাজ করেনি।